নামাজ আদায় করতেছিলেন, এমন সময় আবু জাহেল একটা পাথর নিয়ে আমার নবীর মাথার উপরে মারার জন্য যখন গেল, এমন সময় আবু জাহেল ওই পাথরটাকে দূরে নিক্ষেপ করে চলে আসলো তাদের দারুন নাদওয়াতে। উতবা, সাইবা, আবু লাহাব সহ অন্যান্য কাফেররা ওখানে বসা ছিল। সেই জায়গায় যাওয়ার পরে আবু জাহেল ভীত সন্ত্রস্ত অবস্থায় যখন তাদের কাছে গেছে, তখন তারা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এত ভীত সন্ত্রস্ত অবস্থায় কেন আমাদের কাছে এসেছো? তখন আবু জাহেল ডাক দিয়া বলে, আমি যখন মুহাম্মদকে মারার জন্য একটা পাথর নিয়ে গিয়েছিলাম, তখন আমি লক্ষ্য করে দেখলাম একটা বিশাল বড় উট অনেক বড় হা করে আমার দিকে তেড়ে আসছে। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট আপনার আমার নবীকে দেয় নাই। আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, এই কাফেররা পাথর নিক্ষেপ করত। আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, সেই রাস্তার মধ্যে কাফেররা কাটা বিছায় রাখতো। নবীজি যখন নামাজে দাঁড়াইতো, তখন তারা পাথর নিক্ষেপ করত। নবীজি যখন বাজারে যাইতো, তখন তারা গালিগালাজ করত। এমন কোনো অকথ্য ভাষার গালি নাই যেই গালি আপনার আমার নবীকে ওই কাফেররা করে নাই। তারপরেও আপনার আমার নবী কিন্তু দিনের দাওয়াত থেকে ফিরে আসে না। এই কথা বলেন ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী এত কষ্ট করেছেন কার জন্য? জোরে বলেন, কার জন্য কষ্ট করেছেন? আপনার আমার জন্য। কথা বলতে হবে, কার জন্য?